ফুটবল কম, যেন কুংফু বেশি। ফুটবল যদিও বলের সাথে পায়ের খেলা, কিন্তু ফ্রান্স আর প্যারাগুয়ে দেখালো হাত পা দিয়ে কিভাবে প্রতিপক্ষকে নিখুঁত আঘাত করা যায়। মাঠে বলের চেয়ে যেন প্রতিপক্ষের খেলোয়াড়ই বেশি টার্গেটেড। প্রথমার্ধ শেষে দুই দল বিতণ্ডায় জড়িয়েছে বেশ কয়েকবার, তবে গোল করতে পারেনি কোনো দল। বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। ম্যাচের প্রথম ২৪ মিনিটে বলের দখল ছিল তাদের একচেটিয়া আধিপত্য। প্রায় ৮১% সময় বল নিয়ন্ত্রণে রেখেও কাঙ্ক্ষিত গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্যারাগুয়ের রক্ষণভাগ বক্সের ভেতরে দুর্দান্ত শৃঙ্খলা দেখিয়ে ফরাসি আক্রমণ ভাগকে আটকে রাখে। ৩৬ মিনিটে বক্সের সামনে ফাউলের শিকার হন কিলিয়ান এমবাপ্পে। সিদ্ধান্তে হতাশ হয়ে তিনি আন্দ্রেস কুপসেকে হালকা ধাক্কা দিলে দুই দলের খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রেফারি কাউকে সতর্কতামূলক কার্ড দেখাননি। টুর্নামেন্টে আগের ৪ ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের হয়ে এমবাপ্পে ইতিমধ্যে ৬টি গোলও করেছেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মাইকেল ওলিসে ও উসমান দেমবেলেও আছেন দারুণ ফর্মে। অন্যদিকে জার্মানিকে বিদায় দিয়ে চমক দেখানো প্যারাগুয়ের সামনে এবার আরও কঠিন পরীক্ষায় ফ্রান্স। কে এম রাফিন, নিউজ 24।